ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওয়াসিফ এডিটিং। তো আগের বারের মতো এবারও নিয়ে হাজির হলাম নতুন একটি টিউটোরিয়াল। তো এবারের টিউটোরিয়ালটি অনেক স্পেশাল হতে চলেছে। এখানে স্ন্যাপসিডের কিছু ট্রিক্স ফলো করে আমরা এই ধরনের একটা খুব সুন্দরভাবে একটা ছবি এডিট করতে পারি। এই এডিটিংটা বর্তমান খুব চলছে। এই এডিটিংটা বর্তমান খুব চলছে, সফট ডার্ক অ্যান্ড ব্ল্যাক এডিটিং। তো আজকে কোনো কথা না বলেই এডিটটা আমরা শুরু করতে যাচ্ছি। তো আমার চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো আর কিছু কথা না বাড়িয়ে চলুন টিউটোরিয়ালটি শুরু করা যাক। তো চলে এলাম মোবাইল স্ক্রিনে। প্রথমে আমরা স্ন্যাপসিড অ্যাপ্লিকেশনটি ওপেন করব, তারপর আমাদের এডিট করা ছবিটি আমরা সেখানে ওপেন করব। তো সরাসরি আমরা যাব টুলস অপশনে। টুলস অপশনে গিয়ে ফার্স্ট যেই কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে হবে ছবিটি আগে। তো ছবিটি আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করব। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অপশনে গেলে অনেক ফিল্টার পাবো, সেখানে আমরা সিলেক্ট করব ডার্ক ফিল্টার আমরা সিলেক্ট করব। তো ডার্ক ফিল্টার সিলেক্ট করার পর আমরা এই কর্নারে আসব, এসে ভিউ এডিটসে ক্লিক করব এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে আমরা ব্রাশ দিয়ে সেই ফেসের উপর যে ডার্ক ফিল্টারটা পড়ছে সেটা আমরা খুব সহজে খুব তাড়াতাড়ি রিমুভ করে নিচ্ছি। তাড়াতাড়ি করে নিলাম। করে নেওয়ার পর এবার আমরা ওকে করব। ওকে করার পর আবার টুলস অপশনে এবার আমাদের যেটা করতে হবে লেন্স ব্লার করতে হবে আমাদের ছবিটিকে। তখন এভাবে আমরা সেই চিহ্নটি একটা সাইডে রেখে দিব এবং ব্লারিটি অপশনটা বাড়িয়ে দিব। তারপর আবারও আমাদের যাইতে হবে কর্নারে গিয়ে ভিউ এডিটস, তারপর লেন্স ব্লারে গিয়ে ব্রাশ অপশনে ক্লিক করব। তারপর ব্যাকগ্রাউন্ডটা আমরা হালকা ব্লার করব। তো এইভাবে আমরা সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে নিচ্ছি। তো চারপাশটা আমরা সুন্দরভাবে সেট আপ করে নিব। ফেসের কাছাকাছি সেখানে আমরা 75 ব্লারিটি অপশন অন করে আমরা সেটাকে ব্লার করে নিব খুব তাড়াতাড়ি। তা আমরা খুব ভালোভাবে ব্লার করে সেটা আমরা ওকে করে দিচ্ছি। ওকে করে দেওয়ার পর আমরা আসবো টুলস অপশনে। সেখানে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে যে উইকনেট অপশনটা আমাদেরকে ওপেন করতে হবে। তারপর সেটা ফেসের উপর সুন্দরভাবে সেট আপ করে আউটার ব্রাইটনেসটা মাইনাস করতে হবে। মানে বাইরের যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে, গোল দাগের ভেতরে যেটা থাকবে সেটা হোয়াইট থাকবে আগের মতো এবং ব্যাকগ্রাউন্ডটা একটু কালো হয়ে যাবে। তো আমরা ভালো অ্যাডজাস্ট জায়গা খুঁজে পাচ্ছি না, তো এটা আমরা অ্যাডজাস্ট জায়গায় সেট আপ করে ব্যাকগ্রাউন্ডটা মাইনাস করার চেষ্টা করছি। তারপর ইন্টার ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিয়ে ওকে করে দিব। এরকম ডিফারেন্ট কালার আমাদের হবে। তারপর আমাদের যেটা করতে হবে সেটা টুলস অপশনে আবার গিয়ে সেখানে আমরা লাইট সেট আপ দিব। লাইট সেট আপ দেওয়ার জন্য ডবল এক্সপোজারে গিয়ে আমাদের গ্যালারিতে যেতে হবে। গ্যালারিতে গিয়ে আমরা ছবিটি সেই পিএনজি লাইটটা আমরা অ্যাড করে নিব। এই লাইটটা আমরা অ্যাড করে নিচ্ছি। তো এখানে অ্যাড করার পর আমরা সেটাকে খুব ভালোভাবে অ্যাডজাস্ট করে নিব ছবিতে। তো আমরা এটা একটা সাইডে রাখলাম। তো এখানে আমরা পাওয়ারটা কমাই দিলাম। তারপর আবার আমরা ভালোভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো অ্যাডজাস্ট হওয়ার পথে আমরা সেটা একবার ভালোভাবে রিভিউটা দিয়ে নিলাম। তো ওকে, এই যে এইভাবে হয়ে যাচ্ছে প্রায়, হয়ে গেছে, অল ডান। তো আবারও আমরা ভিউ এডিটসে যাব। ব্যাকগ্রাউন্ডে যে ব্ল্যাক কালার দাগটা আমাদের ফেসে পড়তে পারে সেটা আমরা খুব ভালোভাবে রিমুভ করে নিব। তো ওকে, এভাবে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিচ্ছি। এতে কি হবে, আমাদের ফেসের উপর যে ডার্ক অপশনটা যদি আমাদের ফেসের উপর পড়ে তো সেটা আমরা খুব ভালোভাবে রিমুভ করে নিতে পারবো। তো ওকে, অল ডান, এটা হয়ে গেছে এই কাজটা। তারপর আমরা আবার টুলস অপশনে যাব। যাওয়ার পর এবার আমরা ব্যাকগ্রাউন্ডটা একটু কালার মিক্স করব। এই জন্য আমাকে যাইতে হবে কার্ভ অপশনে যাওয়ার পর এখানে আমরা ব্লু কালার সিলেক্ট করব।
ব্লু কালার সিলেক্ট করে সেটা মাইনাস করলে আরেক কালার, প্লাস করলে আরেক কালার। তো আমরা প্লাসের কালারটা রাখবো। তো হ্যাঁ, এই কালারটা রাখার পর আবারও ভিউ ইউনিটসে যাব, যাওয়ার ব্রাশ অপশনে গিয়ে আমরা শুধু ব্যাকগ্রাউন্ডটা এই কালারে সিলেক্ট করব। সিলেক্টিভ অপশনে যাব, সিলেক্টিভ অপশনে গিয়ে ছবিটা ফেসের উপর সিলেক্ট করে ব্রাইটনেসটা বাড়িয়ে দিব। ব্রাইটনেসটা বাড়িয়ে দিয়ে কন্ট্রাস্টটা মাইনাস করে দিয়ে ভালোভাবে অ্যাডজাস্ট করে ফেসের ব্রাইটনেসটা আমরা ফুল করে দিব। এই অ্যাডজাস্ট করে নিয়েছি। তো তারপর আমরা সেখানে অল ডান করে দিয়ে আমরা ব্যাক হওয়ার পর এখানে আমাদের আর একটা ছোট কাজ করতে হবে। সেটা আবারও আমাদের ভিগনেট অপশনে গিয়ে ফেস ব্যাকগ্রাউন্ডটা আর একটু ব্ল্যাক করলে ছবিটা প্রফেশনাল লুক আসবে, সেটা আমরা করে নিচ্ছি। হ্যাঁ, এরকম ধরনের এডিটই আমরা পাবো। তো যারা এই ভিডিওটা দেখছেন বা সম্পূর্ণ দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ ভিডিওটা আমি অনেক কষ্ট করে বানিয়েছি। তো অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।